সভার প্রথমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আপনাদের সামনে শোনাবো। আমি বিরোধী দলনেতার সংগঠনের দায়িত্ব আমার নয়। লোকসভা ভোট এবং 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার দায় সংগঠনের উপরে চাপালেন বিরোধী দলনেতা। কি বলছেন শুনুন। সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি। আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। প্রচারেতেও আমরা তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারবার অ্যাক্টিভ দেখেছি এবং রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার অবশ্যই সভাপতি, কিন্তু কোথাও অ্যাক্টিভ মোড যদি কাউকে দেখা যায় সেটা তো শুভেন্দু অধিকারী। বেশ কয়েকজনের রাজনৈতিক মেন্টর হিসেবে তিনি কাজ করেছেন। এখন তিনি এই দায় কি করে ঝেড়ে ফেলতে পারেন? রাজ্যের বিরোধী দলনেতার কি সংগঠন শক্ত করার দায়িত্ব নেই? একদমই, দেখো তার উপরে কিন্তু যাবতীয় এই রাজ্যের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বৃদ্ধি করার দায়িত্ব রয়েছে। কিন্তু এটাও বুঝতে হবে, আজকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য পেশ করছেন, তখন কিন্তু সেই মঞ্চে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার, সুনীল বানসাল থেকে অন্যান্য কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব। সেই জায়গায় তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন, যদি সমবেতভাবে না চেষ্টা করা হয় তাহলে রাজ্যের সংগঠন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। গত লোকসভা নির্বাচনে যখন বিজেপি 12টা আসন পায়, আশানুরূপ ফল না করতে পারে, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে কিন্তু প্রত্যেকে দায় চাপানোর চেষ্টা করেছিল। এমনকি পরোক্ষে অনেক হেরে যাওয়া প্রার্থীও শুভেন্দু অধিকারীকে কাঠগড়ে তুলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু আজকে একটা বিষয় এই মঞ্চ থেকে পরিষ্কার করার চেষ্টা করলেন যে শুধু দায় আমার নয়, এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে সমবেতভাবে। তবে এটাও ঠিক, তিনি বিরোধী দলনেতা, তিনি যদি সক্রিয় ভূমিকা, যেটা লোকসভা নির্বাচন দেখা গেছিল, উপনির্বাচনে কিন্তু সেই সক্রিয় ভূমিকা দেখা যায়নি। এটা কিন্তু অনেকেই রাজ্য বিজেপি স্বীকার করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বের একাংশ মনে করেছে যে লোকসভা নির্বাচনে যেভাবে পর্যদস্ত হয়েছিল তাতে কিন্তু কোনো জায়গায় শুভেন্দু অধিকারী কোথাও একটা মনে করেছিলেন যে তার উপর যাবতীয় দায় চাপানো হচ্ছে, যে কারণে মানে তার উপর যাবতীয় দায় চাপানোর যে চেষ্টা চালানো হচ্ছে সেটাকে খুব কৌশলীভাবে ঝেড়ে ফেলেন। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন তুলতে শুরুই করে দিয়েছে, তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে কোথাও একটা প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন তো উঠবেই, কারণ লোকসভা ভোটের পরপরই তিনি কিন্তু এই রকমের কথা আরো একবার বলেছিলেন। লোকসভা ভোটের ঠিক পরপর কি বলেছিলেন শোনা যায়। এখানে আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম। তিনি কিন্তু স্পষ্ট যে লোকসভা ভোটের ফলাফলের দায় তার উপর নয়। আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ দা, স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। একজন বিরোধী দলনেতা যাকে রীতিমতো রাজ্যের মুখ করা হয়েছিল বিজেপির দিক থেকে, সেই মানুষটি এখন বলছেন যে এই হারের দায় তার নয়, দলের সংগঠন শক্ত করার দায় তার নয়। কি বলবেন আপনারা? দেখবেন ওই বড়লোক বাবার বকাটে ছেলে যখন পরীক্ষায় ফেল করতো, পরীক্ষায় ফেল করার পর বাড়িতে গিয়ে গাল ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে বলতো যে আমি ফেল করেছি, এই জন্য আমি দায়ী নই, ওই মাস্টারমশাইটা বাজিয়েছিল তাই জন্য আমাকে ফেল করিয়ে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা একটা অপদার্থ আহাম্মক। ও এখন হেরে যাওয়ার পর, মানুষের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাটক করতে গেছে, দায় আমার না, আমি বিরোধী দলনেতা। ও যদি বিরোধী দলনেতা হয়ে থাকে, বসিরহাটের ক্যান্ডিডেট ঠিক করেছি আমি, এত বড় বড় বাতিলে কেন দিয়েছিল লবি? আজকে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হবে, বিজেপি অফিসিয়ালি অ্যানাউন্স করার আগে শিশির অধিকারী বলে দিয়েছিল যে এখানে তো ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলি, তার মানে বিজেপির ঊর্ধ্বে শুভেন্দু অধিকারী। তাহলে ভোটের আগে একরকম ডায়লগ, ভোটে হারার পর অন্য, আসলে কিছু না। বাংলার মানুষ
এই দল বদলু গদ্দারকে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই বাংলা বিজেপির জন্য কোনোদিন ছিল না, থাকবে না, কিন্তু বক্তব্য অন্যখানে। অরূপদা, আমি আপনার সঙ্গে আরো একবার কথা বলবো, আপনি একটু সঙ্গে থাকুন। আমি আরো একটা বক্তব্য শোনাতে চাই আপনাকে। বিজেপিতে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই, যে আমাদের সঙ্গে থাকবে আমরাও তাদের সঙ্গে থাকবো, কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার শোনা যাক। অরূপদা, আসছি আমি। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। যেখানে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই স্লোগান দিতে দেখেছি, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এমনকি সোনার কেল্লা, মাফ করবেন, আমরা 15ই আগস্টের দিনও এই একই স্লোগান প্রধানমন্ত্রীর মুখে শুনেছি লাল কেল্লাতে দাঁড়িয়ে। এখন তারই দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন তিনি এই স্লোগান বলবেন, এটা কি বার্তা যাচ্ছে? না, এইটাই তো শুভেন্দু অধিকারীর চরিত্র। ও আসলে কারণ না, আপনি যদি ভেবে থাকেন ও বিজেপিরও না, ও শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপিতে গেছে। বিজেপির জায়গায় সিজেপি, এজেপি, বিজেপি, যে পার্টিতে দরকার হবে এই পার্টিতে চলে যাবে। এবং আজকে যার জন্য রাজ্য বিজেপির সদর দপ্তরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে, এই দলবদল শুভেন্দু, এই প্যারাসুট শুভেন্দু, এই তৎকাল শুভেন্দু এসে দিলীপ ঘোষকে হারিয়েছে শুভেন্দু অধিকারী। আমরা বলছি না, দিলীপ ঘোষ এবং তার পুরনো টিমের বিজেপির লোকরা বলছে। সুকান্ত মজুমদারকে হারাতে চেয়েছিল শুভেন্দু অধিকারী, আমরা বলছি না। বিজেপির পুরনো কর্মীরা তারা মুখ খুলছে প্রকাশ্যে। আর আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য তো সরাসরি নরেন্দ্র মোদীর বক্তব্যের বিরোধী। আমার তো বিজেপির কর্মীদের কাছে জানতে ইচ্ছে করছে, বিজেপির বড় নেতার নাম কি? বিজেপির নেতা কি নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী তো নরেন্দ্র মোদীকে কন্ট্রাডিক্ট করছে। এই শুভেন্দু অধিকারী আসলে কারুর না, এই দালাল শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কারুর স্বার্থ বোঝেনি। সকাল শুধু ধান্দার রাজনীতি করেছে বলেই আজকে বিজেপিকে 18 থেকে 12-তে নিয়ে এসছে। বিজেপির আগামী পরিণতি এ রাজ্যে সিপিএম শূন্য হয়েছে, বিজেপি আগামী দিনে এই রাজ্যের বুকে শূন্যে পরিণত হবে। সেটি প্রস্তুত শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ। স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে এই কথাগুলো, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যগুলো তো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, সেই বক্তব্য তো আমরা স্পষ্ট শুনলাম অরূপ চক্রবর্তী গলায়। কিন্তু সায়ন্ত, যখন এই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগান প্রধানমন্ত্রী বারবার দিয়ে থাকেন, বিভিন্ন মঞ্চ থেকে এই বক্তব্য তিনি দিয়ে থাকেন, তারই দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি এই কথা বলবেন না, এই স্লোগান নেবে না। সেক্ষেত্রে রাজ্য বিজেপি যে নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? দেখো, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব দুভাগে বিভক্ত। এক নেতৃত্ব মনে করছে শুভেন্দু অধিকারী যেটা বলেছে ঠিক বলেছেন, কারণ সংখ্যালঘু মোর্চা বা রাষ্ট্রবাদী মুসলিম সম্পর্কে বিজেপি যে উদারতা দেখিয়েছিল তাতে কিন্তু কোনো ভোট আসেনি। 0.6% মাত্র ভোট এসেছে বিজেপির ঝুলিতে। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রবাদী মুসলিম বা সংখ্যালঘু মোর্চার যে উন্নয়নের কথা বারবার করে শুভেন্দু অধিকারী গলা বা অন্যান্য নেতৃত্বের গলা শোনা গিয়েছিল, তাতে কোনো ফল হয়নি। যে কারণে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের সঙ্গে আমরা থাকবো। অন্যদিকে রাহুল সিনহা বা অন্যান্য নেতৃত্ব মনে করছে এই ধরনের বক্তব্য শুভেন্দু অধিকারী বললেও সেটা কেন্দ্রীয় স্তরে কতটা একে অনুমোদন দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এই ধরনের বক্তব্যকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠকে বসে, সেখানে যেটা প্রধানমন্ত্রী নিজের বক্তব্য, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়া যায় না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়েও কিন্তু নেতৃত্ব দুভাগে বিভক্ত হয়ে রয়েছে। একদম, আমাদের সেদিকেও নজর থাকবে। অনেক ধন্যবাদ সায়ন্ত। স্বাভাবিকভাবে লোকসভা ভোটের যে রেজাল্ট এবং উপনির্বাচনের যে রেজাল্ট তা নিয়ে আজ চুলচেরা বিশ্লেষণ, আর সেখানে তো রাজ্যের বিরোধী দলনেতার এই বক্তব্য, স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়ে গিয়েছে।